শ্রাবণের সোমবার মানে তারকেশ্বর মন্দিরে উপচে ভরা ভিড়। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় শ্রাবণের প্রতি সোমবারে। তবে শুধু সোমবারই নয়, বরং গোটা শ্রাবণ মাস জুড়েই তারকেশ্বর মন্দিরে বাবার মাথায় জল ঢালতে আসেন বহু পুণ্যার্থী। এবছর শ্রাবণের প্রথম দুটি সোমবারে তারকেশ্বর মন্দিরে পা গলানোর জায়গা ছিল না। তাই তৃতীয় সোমবারে সেই ভিড় কেমন হতে পারে তা একটু সরেজমিনে খোঁজ নিতে আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর মন্দিরে। তবে সোমবার নয়, ঠিক আগের দিন রবিবার 3 অগস্ট বৃষ্টিতে ভিজে আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর মন্দিরে। ধুলোগড় থেকে পাতিয়াল হয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম তারকেশ্বরের দিকে। পথে মুন্সিরহাটের কাছে দেখা পেলাম বাবার এক ভক্তের। অমিত কাঁড়ার বাউরিয়া থেকে তারকেশ্বর যাচ্ছেন দণ্ডি কেটে। ইতিমধ্যেই 6 দিন তিনি পথে কাটিয়েছেন। তারকেশ্বর মন্দিরে পৌঁছতে তার সময় লাগবে এখনো বেশ কিছুদিন। ছেলের সঙ্গে পায়ে হেঁটে তারকেশ্বরের দিকে যাচ্ছেন বয়স্ক পিতা। বলেছিল যে আমার শখ আছে যে বাবার কাছে বাউরিয়া গঙ্গা থেকে আমি একদম বাবার কাছে আমি জল নিয়ে এই দণ্ডি কেটে কেটে আমি যাবো। বেরিয়েছেন কবে? ও মঙ্গলবারে। মেঘলা বিকেলে সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা সন্ধ্যার মুখে গিয়ে পৌঁছলাম তারকেশ্বর মন্দিরে। নিছক বেড়াতে যাওয়া নয়, আমাদের উদ্দেশ্য ছিল তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়ারও। মন্দির চত্বরে ঢোকা মানেই আপনি নিশ্চিতভাবে মুখোমুখি হবেন কোনো না কোনো পাণ্ডার। বছরের অন্য সময় হলে আমরা নিজেরাই পুজোর ডালা কিনে পৌঁছে যেতে পারতাম তারকেশ্বর মন্দিরে। তবে যেহেতু শ্রাবণ মাস, তাই আর ঝুঁকি নিইনি। পার্কিং এরিয়ায় গাড়ি রেখে আমরা হাত মুখ ধুয়ে সবার আগে পুজো দিয়ে আসি মন্দিরে। 150 টাকার ডালা এবং পুরোহিতের দক্ষিণা আরো 150 টাকা। এক্ষেত্রে আমাদের অন্য একটি উদ্দেশ্যও ছিল। আসলে পান্ডারা আমাদের মন্দিরে নিয়ে গিয়েছিল সেই স্পেশাল লাইন ধরে। সোমবার যে লাইন ধরে জল ঢালতে যাওয়ার জন্য 100 টাকা করে দিতে হচ্ছে পুণ্যার্থীদের, অর্থাৎ 100 টাকার স্পেশাল লাইন কোনটি তা দেখাই ছিল আমাদের উদ্দেশ্য। মহাদেবের কাছে পৌঁছানোর জন্য একটা জেনারেল লাইন ও আরেকটা 100 টাকার স্পেশাল লাইন, এই দুটি ভেদভাব নিয়ে পুণ্যার্থীদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছিল বেশ কিছুদিন ধরেই। তা যে অমূলক নয় তা বোঝা গেল এতদিনে। পবিত্র দুধ পুকুর এখন অত্যন্ত নোংরা। যদিও ভক্তিভরে তাতেই স্নান করছেন পুণ্যার্থীরা। সোমবারের আগে দুধ পুকুর থেকে ময়লা তুলে ফেলার কাজ চলছে দেখলাম। 3 অগস্ট অর্থাৎ কাল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তারকেশ্বর পুণ্যার্থীদের ভিড় যতটুকু আশা করা হয় তার থেকেও বেশি হতে পারে বলে কর্তৃপক্ষের এবং প্রশাসনের ধারণা। আমরা আজ রবিবারই দেখতে পাচ্ছি স্নানের যে ভিডিও, সেখানে এই মুহূর্তে যে ভিড় রয়েছে, সারাদিন এই ভিড়টা কত মাত্রায় ছিল এখন আন্দাজ করা মুশকিল। মন্দিরের ভিতর ছবি তোলা বারণ, তবে অনেকের হাতেই মোবাইল ফোন দেখে আমরাও ফ্রেম বন্দি করে নিলাম কয়েকটি মুহূর্ত। মন্দিরের সামনে ঠাসা ভিড়। মহিলাদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা রয়েছে দেখলাম। যদিও রবিবার পুরুষ ও মহিলা পুণ্যার্থীরা একই সঙ্গে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন। আমরা একদম পৌঁছে গেছি মন্দিরের প্রবেশদ্বারের সামনে। আপনারা টের পাচ্ছেন, এখনই আপনারা দেখতে পাচ্ছেন ভিড়টা। এই হলো সেই 100 টাকা স্পেশাল লাইন। মন্দিরের ভিতরে প্রবেশের 100 টাকা স্পেশাল লাইন এটা। এই লাইন নিয়ে পুণ্যার্থীদের মধ্যে প্রচুর ক্ষোভ ছিল। এটি মহিলাদের জন্য আলাদা লাইন। এখন যদিও পুরুষ ও মহিলা পুণ্যার্থীরা একই সঙ্গে মন্দিরে প্রবেশ করছেন, তবে সোমবার এই সুযোগ থাকবে না।
তখন ভিড় সামলাতে প্রশাসনকে আলাদা করে লাইনের ব্যবস্থা করতেই হবে। মন্দিরের সামনে এই জায়গায় পুণ্যার্থীরা ধূপ ও মোমবাতি প্রজ্বলন করেন। পুজো দেওয়ার পরে পুনরায় আমরা 1 নম্বর গেট দিয়ে মন্দিরে প্রবেশের চেষ্টা করি। বহু ভিড় ঠেলে একটু কষ্ট করেই আমরা পৌঁছে যাই মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। আলোকোজ্জ্বল পরিবেশ, রঙিন কাগজের পতাকায় সাজানো হয়েছে মন্দির চত্বর। রাস্তার দুধারের দোকানগুলিতে চলছে বেচাকেনা। সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশ তারকেশ্বর মন্দির চত্বরে। প্রশাসনের তৎপরতাও চোখে পড়ার মতো। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। চলছে মাইকে সচেতনতামূলক প্রচার। অনেক ভিড় ঠেলে অবশেষে আমরা পৌঁছতে পেরেছি তারকেশ্বর মন্দিরের 1 নম্বর গেট অর্থাৎ মূল প্রবেশদ্বারে। রবিবারে যদি এত সুন্দর পুণ্যার্থী এখানে এসে হাজির হন তাহলে বুঝতেই পারছেন শ্রাবণ মাসের 3য় সোমবারে ভিড়টা কোন মাত্রায় গিয়ে পৌঁছেছে। আপনারা যারা ভিড় এড়িয়ে বাবার মাথায় জল ঢালতে চান, শ্রাবণ মাসের সোমবারগুলি এড়িয়ে যেতে পারেন। কেননা ভিড়ের মাঝে আপনি মন্দিরের সামনে পৌঁছতে পারবেন কিনা সন্দেহ। বাবার দর্শন থেকে সেক্ষেত্রে বঞ্চিত হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।